কোন কাজ করলে ঘরে বসে টাকা আয় করা যায়? সেলাই, টেলারিং। কোন কাজ করলে অল্প ব্যয়ে বেশি টাকা ইনকাম করা যায়? টেলারিং, সেলাই। কোন কাজে ইনভেস্ট কম, লাভ বেশি? টেলারিং, সেলাই। কোন কাজ করতে বেশি পরিসরে জায়গা লাগে না? টেলারিং, সেলাই। কোন কাজ করতে বেশি জনগণের দরকার হয় না, ম্যান পাওয়ার দরকার হয় না, অল্প ম্যান পাওয়ারে হয়ে যায়? টেলারিং, সেলাই। কোন কাজ সব সময় পাওয়া যায়? কোনো একটা সিজন নাই যে এই সিজনে বেশি, হ্যাঁ অনেক বেশি আছে আবার বেশি আছে কিন্তু কম নাই, সেটাও টেলারিং, সেলাই। তো আজকের ভিডিও করার এই ইচ্ছা ছিল যে সবাইকে জানাই যে কিছু একটা করব, ঘরে বসে কিছু একটা করব, কি করা যায়। অনলাইনে নানা রকম কাজ দেখায়, ফ্রিল্যান্সিং দেখায়। ফ্রিল্যান্সিং কখনও করবেন না, হুতুম প্যাঁচার চাকরি। ফ্রিল্যান্সিংকে আমি বলি হুতুম প্যাঁচার চাকরি। রাত গভীর যখন হয় তখন বড় বড় চোখ দিয়ে কম্পিউটার দিকে তাকায় থাকতে হবে। আর আমাদের বাঙালিরা সেই রাত গভীরে তখন আমরা হাজব্যান্ডের সাথে স্পেশাল সময় কাটাই, বাচ্চা ঘুমায় মাকে গলা জড়িয়ে ধরে। সেই মুহূর্তটা যদি কাজ করি, ঘুমাবো কখন? দিনে দিনে চারিদিকে চেঁচামেচি, হইচই, চিল্লাচিল্লি সব কিছু, তার মধ্যে আমি কীভাবে ঘুমাবো? পারবো না। আর বাংলাদেশে ফ্রিল্যান্সিং যারা করে পুরুষরা বেশিরভাগই হলো ওরা মানে মেন্টাল প্রবলেমে ভোগে, ওরা ডিপ্রেশনের রোগী ওরা। কারণ কি সারাক্ষণ দেখা যায় সারা রাত কাজ করে দিনের বেলা ঘুমাবে, বউকে বলবে এই হইচই করো না, এই কাজ করো না, এই থালা বাসন দিও না, এই শব্দ হয়, আমি ঘুমাতে পারছি না, কারণ সে সারা রাত কাজ করে। তার মানে বাংলাদেশি যারা আছেন, বাংলাদেশে বসে যদি চান ফ্রিল্যান্সিং করে অনেক বড় কিছু করবেন, পারবেন না, মোটেই পারবেন না। লাখে বা কোটিতে, লাখেও না কোটিতে দুই একজন পারবেন, কিছুটা কিছুটা, ঠিক আছে। আর কোটির উপরে যদি যান তাহলে হয়তো ওই যে দুই একজন একটু ইনকাম করছি, মোটামুটি একটা টাকা ইনকাম করছে, তা অনেক যোগ্যতা নিয়ে। এই যে ঘরে এইসব ঝামেলা নাই তারা, যাদের ঘরে ঝামেলা আছে তারা কখনও কোটিতেও একজন পারবে না সফল হতে। সেদিন এক আপা আসলো, উনি কাজ শিখবে, তো ওনার হাজব্যান্ড ফ্রিল্যান্সিং করে, ওনার বাচ্চা তিনটা, বড় বড়, বয়স মোটামুটি 50-র উপরে বয়স হয়ে গেছে, ঠিক আছে। তো উনি এখন এত বয়সে উনি এখন বলে যে আমার হাজব্যান্ড একজন ডিপ্রেশনের রোগী, সে ফ্রিল্যান্সিং করে, সারাক্ষণ রাতে তাকে মানে ওয়াইফকে ফোর্স করে যে